আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা এই যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন এরকম ভিডিওগুলো এডিটিং করবেন খুব সহজে, শুধুমাত্র ক্যাপকাট আর হলো ইনস্টাগ্রামের মাধ্যমে। তো আপনি যদি এরকম ভিডিওগুলো এডিটিং করতে চান ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো আপনারা প্রথমে ক্যাপকাট আর হলো ইনস্টাগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ক্যাপকাট অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে পেয়ে যাওয়ার পর প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওমর ভাইয়ের একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে পেয়ে যাবেন আপনারা অ্যাড লেখা, অ্যাড একটা ক্লিক করে দেবেন। অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা চলে আসবে। তো দেখুন আমাদের নর্মাল একটা ভিডিও, কিন্তু ভিডিওটা কালার গ্রেডিং করা নেই। আমরা স্ক্রল করে ভিডিও লাস্টে চলে আসবে। ভিডিও লাস্টে চলে আসার পর এখানে কি পেয়ে যাবো আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কের একটা ক্লিক করে দিব। ওয়াটারমার্কের ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবো আমরা ডিলিট অপশন নিচে, এখানে ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের ওয়াটারমার্কটা ডিলিট হয়েছে। তো এখন আমরা ভিডিওটা কালার গ্রেডিং করে নেব। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য ভিডিওর পর একটা ক্লিক করে দেবো। ভিডিওর পর ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। আমরা এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট একটা ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে চলে আসবে। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা এসএসএল একটা ক্লিক করে দেবো। এসএসএল ক্লিক করার পর এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে দিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারটা হিউটা আমরা এখান থেকে কমিয়ে 22 করে দিব। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে 32 বা 35 করে দিব। তারপর এখান থেকে লুমিনাসটা বাড়িয়ে 23 করে দিব। তারপর এখান থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে দিব। হলুদ কালারটা সিলেক্ট করার পর হলুদ কালার হিউটা এখান থেকে আমরা বাড়িয়ে 43 করে দিব। তারপর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে আমরা 61 করে দিব। তারপর এখান থেকে আমরা লুমিনিয়াসটা বাড়িয়ে 47 করে দিব। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা শার্পনেসটা ক্লিক করে দেবো। শার্পনেসটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা শার্পনেসটা ফুল বাড়িয়ে দিব। শার্পনেসটা ফুল বাড়িয়ে দিলে আমাদের শ্যাডারের ভিতরে একটা এইচডি গুলো চলে আসবো। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে চলে আসবে। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা স্যাচুরেশনে একটা ক্লিক করে দিব। স্যাচুরেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে 20 করে দিব। তারপর এদিকে স্ক্রল করে চলে আসবে। এখানে পেয়ে যাবো আমরা ব্যাডনেস একটা ক্লিক করে দেবো। ব্যাডনেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাডনেসটা আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তো আমি এখান থেকে বাড়িয়ে 6 করে দিলাম। তারপর স্ক্রল করে একবার ভিডিও লাস্টে চলে আসবো। ভিডিও লাস্টে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা বিগনিটিতে একটা ক্লিক করে দিব। পেয়ে যাবো বিগনিটিটা এখান থেকে একটু হালকা বাড়িয়ে 8 করে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে পেয়ে যাবো আমরা ইফেক্ট লেখা, ইফেক্ট একটা ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করব। নিচে একটু স্ক্রল করলে এখানে পেয়ে যাবো আমরা স্মার্ট শার্পেন লেখা একটা ইফেক্ট। এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ইফেক্টটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন আমাদের ভিডিওটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দেবো। যে ইফেক্টটা নিয়ে নিলাম ওই ইফেক্টটা আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট একটা ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা ফিল্টারটা একবার কমিয়ে দিব। এখান থেকে ফিল্টারটা একবার কমিয়ে দিব। তো দেখুন আমাদের ভিডিওর কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন আমাদের ভিডিওটার মধ্যে কিন্তু একটা এইচডি গুলো চলে আসছে। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। তারপর যে ইফেক্টটা নিলাম আমরা ইফেক্টটা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেব। তো দেখুন আমাদের আগে ভিডিওটা এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো আমরা ভিডিওটা আরো এইচডি গুলো করে নিব। তো আরো এইচডি গুলো করার জন্য আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নিব। সেভ করার জন্য উপরে পেয়ে দেবো আমরা 720, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করার পর আমরা সবগুলো হাই করে দিব। সবগুলো হাই করে দিলে হবে কি আমাদের ভিডিওটা 4K কোয়ালিটিতে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হবে। তারপর এখান থেকে পেয়ে যাবো আমরা সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিওটা আরো হাই কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি করে নিব। তারপর এখান থেকে ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিব। তো ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর নিচে পেয়ে যাবো আমরা এখানে প্লাস অপশনে একটা ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করে নিলাম ওই ভিডিওটা আমাদের অটো চলে আসবে। আর যদি না আসে এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে পেয়ে যাবেন আপনারা উপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সট একটা ক্লিক করার পর উপরে আপনারা পেয়ে যাবেন ফিল্টার, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে 3 স্টার, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন আপনারা সার্চ বার লেখা, সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে ব্রোকেন টিভি লিখে আপনারা সার্চ করবেন। ব্রোকেন টিভি লিখে সার্চ করলে আপনাদের এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই যে নিচে যে ইফেক্টটা আছে এই যে ব্রোকেন টিভি, এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ইফেক্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি এবং এইচডি শার্পনেস আমাদের ভিডিওটার মধ্যে চলে আসছে। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি এবং এইচডি শার্পনেস ভিডিওটার মধ্যে চলে আসছে। তারপর এখান থেকে আমরা ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করে নিব। তো গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।
আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন যাতে এরকম ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, বাই।